আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা নবম দশম শ্রেণীর 9.1 ত্রিকোণমিতি অধ্যায়ের দুটো অঙ্কের সমস্যার সমাধান করব। সেটা হচ্ছে 21 এবং 22 নম্বর প্রশ্নের। তো 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে cos a plus sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a minus sin a সমান √2 sin a। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে √2 এর সাথে cos a আছে। তো যখন এই ধরনের সিচুয়েশন পাবো তখন আমাদের একটা নিয়ম হবে, আর যখন এখানে দেখবো যে শুধুমাত্র সংখ্যা থাকবে তখন আরেকটা নিয়ম হবে। তো এখন এখানে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে cos a plus sin a সমান √2 cos a। তো এইখানে যেহেতু cos a আছে, এই পাশে যে cos এটা আছে এটাকে আমরা পক্ষান্তর করব। এটার আগে পক্ষান্তর করলে এর আগে প্লাস আছে, ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। তো এখন এই দুইটার মধ্য থেকে cos a আছে, তো cos এটাকে আমরা কমন নিব, তাহলে এখানে √2 - 1 এই cos a দ্বারা √2 ইনটু cos a কে ভাগ করলে শুধুমাত্র √2 থাকে, এবং cos a কে cos a দ্বারা ভাগ করলে 1 থাকে। তো এখন এই √2 - 1 টাকে আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসবো। যেহেতু এইটার সাথে এটার গুণ হিসাবে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ sin a √2 - 1। তো এখন sin এর সাথে আমাদের এই যেহেতু আমাদের হরে √2 - 1 আছে, এখানে আমরা সেই পুরাতন নিয়ম যেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করব। এখানে বলা হয়েছে a মাইনাস b। তো আমাদের এই সূত্র প্রয়োগ করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে a প্লাস b, অর্থাৎ √2 + 1। যেহেতু হরের সাথে কোনো কিছু গুণ করেছি, সেটা লবের সাথেও গুণ করতে হবে, অর্থাৎ √2 + 1। তো sin a ইন্টু √2 + 1, √2 - 1 ইন্টু √2 + 1 সমান cos a। তো a মাইনাস b ইন্টু a প্লাস b, এটা সূত্র হচ্ছে √2 স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার, এবং √2 সাথে sin a গুণ করলে √2 sin a প্লাস sin এর সাথে 1 গুণ করলে sin a কে sin a, এই sin a দ্বারা √2 কেও গুণ হবে, আবার 1 কেও গুণ হবে। তো এখানে √2 এর উপর স্কয়ার মানে 2, 1 এর উপর স্কয়ার মানে 1। তো হরে 2 থেকে 1 বাদ দিলে সেটা 1 হয়, এজন্য আমরা হরটা আর লিখিনি, কারণ প্রত্যেকটা কিছুর হরই 1 থাকে। তো √2 ইন্টু sin a প্লাস sin a সমান cos a। তো আমাদের এখানে প্রমাণ করতে বলছে যে cos a মাইনাস sin a, অর্থাৎ এই sin এটাকে আমাদেরকে পক্ষান্তর করতে হবে। তাই আমরা পক্ষান্তর করেছি, এবং এর আগে প্লাস আছে, এটার আগে মাইনাস হয়ে গিয়েছে। তো cos a মাইনাস sin a সমান √2 sin a। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। 3 আমরা এখন 9.1 এর 22 নং প্রশ্নের সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে যে tan a সমান 1/√3 হলে প্রমাণ করে যে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a সমান কত। তো আমাদের এখানে দুইটা সূত্র লাগবে, সেটা হচ্ছে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1, এবং যেহেতু sec স্কয়ার আছে তাই sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। তো cosec স্কয়ার এর যে সূত্রটা আমরা দিব, এখানে আমাদের প্রথম যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে tan a সমান 1/√3। এইটার প্রয়োগ করতে গেলে আমাদের আরেকটা লাগবে, সেটা হচ্ছে cot a। তো এই tan a কে আমরা জানি যে cot এর উল্টা, অর্থাৎ 1/√3 আছে, √3 যাবে উপরে, 1 আসবে নিচে। তো 1 প্রত্যেকটা কিছুরই যার কোনো হর নেই তার 1 আছে, তো এটা আমরা জানি, তাই এটা 1 আমরা লিখলাম না। তো এখানে cosec স্কয়ারের সূত্রটা আমরা লিখব, সেটা হলো cosec স্কয়ারের যে সূত্র, এই cot স্কয়ারটাকে পক্ষান্তর করতে হবে। এটার আগে মাইনাস আছে, ওই পাশে যায় এটা প্লাস হয়ে যাবে। তো cosec স্কয়ারের পরিবর্তে আমরা লিখব 1 + cot স্কয়ারে, 1 + cot স্কয়ারে। তো এখন এখানে আছে মাইনাস, এবার দেব sec স্কয়ারের সূত্র, অর্থাৎ sec স্কয়ারের সমান tan স্কয়ারটাকে পক্ষান্তর করতে হবে। এটা যেহেতু মাইনাস আছে, ওই পাশে যে প্লাস হয়ে যাবে, 1 + tan স্কয়ারে, 1 + tan স্কয়ারে। এখন cosec স্কয়ারের সূত্র আমরা জানি 1 + cot স্কয়ারে, এবং এখানে আছে প্লাস sec স্কয়ারের মানে হলো 1 + tan স্কয়ারে, 1 + tan স্কয়ার a। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 + cot স্কয়ারে, অর্থাৎ cot স্কয়ারের যে মানটা সেটা আমাদের আনতে হবে, সেটা হচ্ছে √3। 1 + √3 এর উপরে হোল স্কয়ার মাইনাস 1 + tan স্কয়ারে। তো 1 + tan মানে হচ্ছে 1/√3, 1/√3 তার উপরে স্কয়ার। এখন 1 + cot স্কয়ার, তো এখানে আমার যেটা লিখতে হবে 1 + cot এর মান হচ্ছে √3 তার উপরে স্কয়ার, প্লাস 1 + tan স্কয়ার, অর্থাৎ 1/√3 তার উপরে হোল স্কয়ার। তো আমি এখন এটা যেটা করব সেটা হচ্ছে 1 + √3 এর উপর স্কয়ার মানে 3, এবং মাইনাস 1 + 1/√3 এর উপর হোল স্কয়ার মানে 1/3। তো এখানে 1 + 3 + 1 + 1/3,
তো এখন আমার এখানে এটা আমি একটা রাফে করে নিয়ে আসবো যে 1+1/3 মান কত। 1+1/3 সমান হচ্ছে লসাগু 3, তাহলে 3+1 মানে 4/3। 4/3, তো এখানে আমি লিখবো 4 - 4/3, 4+4/3। তো এখন এটার কাজ করতে হবে যে যেহেতু যেটা লবে আছে সেটা লবের সাথে যেটা হরে আছে সেটা, যেহেতু আমাদের 4 - 4/3, তাহলে লসাগু হচ্ছে 3। তো 3 4 12 -4, 4 এই নিচেরটা লসাগু করতে হবে 3, 12+4। তো 12 - 4 মানে হচ্ছে 12 থেকে 4 বাদ দিলে 8/3, এটা ভাগ আছে গুণ 12 হচ্ছে 16টা নিচে চলে আসবে আর 3টা উপরে চলে যাবে। 3 3 8 8 8 2 16, অর্থাৎ 1/2। তো আমাদের 22 নং প্রশ্নের সমস্যার সমাধান হয়ে গেল। আশা করি সকলেই বুঝতে পেরেছে।